বিএনপি কেন জিতলো, জামায়াত কেন হারলো? নির্বাচন তো হয়ে গেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা খালি পায় নাই, একেবারে ভূমিধ্বস বিজয় অর্জন করছে। কিন্তু কথা হচ্ছে জামায়াত কি হারছে নাকি? আমার দৃষ্টিতে জামায়াত আসলে হারে নাই। যাই হোক, এখন বিএনপি তারপরও ভূমিধ্বস বিজয় অর্জন করছে। এখন কেন তারা জিতলো আর জামায়াত কেন আশা সৃষ্টি করেও ক্ষমতায় যেতে পারলো না, এটা নিয়ে তো মোটামুটি বেশ কিছুদিন ধরে একটা আলোচনা, তারপরে বিচার বিশ্লেষণ, এগুলো কিন্তু চলতেই থাকবে। অন্তত যারা নাকি টেলিভিশনে টক শোতে অংশগ্রহণ করে তারা তো এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করবে, তাই না? অন্তত একটা কাজ তারা খুঁজে পেয়েছে। আমার কাছে প্রথমত মনে হলো যে এটাও একটা কারণ হতে পারে। যারা নাকি টক শো গরম করে তাদের সাবজেক্ট ম্যাটার লাগবে না, তো ওই জন্য হয়তো বিএনপি জিতছে, এমন কি হতে পারে না? অবশ্যই অবশ্যই দেশের মধ্যে কিছু ঘটনা তো আছে যে কারণে আসলে বিএনপি জিতে গেছে। তার মধ্যে আমি কিন্তু আরও যে একটা ভিডিওতে অলরেডি বলে ফেলছি, সেটা হলো একেবারে 11th আওয়ারে বিভিন্ন জায়গাতে এই যে বিএনপির লোকজন, নেতারা, তারা কিন্তু আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে আছে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আশ্বাস ভরসা দিয়েছে যে তোমাদের কেস টেস তুলে ফেলা হবে। আর আওয়ামী লীগের লোকজন চিন্তা করছে যে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসে, জামায়াত ইসলাম যদি তাদের কেস কারবার তুলেও নেয়, কিন্তু তাহলেও তো স্বাধীন দেশ হিসাবে টিকে থাকাটাই মুশকিল হবে, টিকে থাকাটাই মুশকিল হবে। তখন এমনও হয়ে যেতে পারে যে বাংলাদেশ আর বাংলাদেশ থাকলো না। জামায়াত ইসলাম তো বেসিক্যালি তারা মুক্তিযুদ্ধের ব্যাপার নিয়ে তো লুকোচুরি খেলছে, তারা কিন্তু কোনো পরিষ্কার স্ট্যান্ড তারা কিন্তু কখনো পরিষ্কার করেনি। অর্থাৎ তারা স্বাধীনতার পক্ষে না বিপক্ষে, মানে একটা লুকোচুরি, একবার পক্ষে একবার বিপক্ষে, একবার বলে ভারত যেহেতু মানে তারা আসলে ভারতের বিপক্ষে ছিল বলে তারা পাকিস্তানের পক্ষে ছিল, এরকম নানা বক্তব্য। এখন বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ তো আসলে অত লুকোচুরি অতটা বোঝে না, তারা ডাইরেক্ট বক্তব্য চায়, তাই না? তো আওয়ামী লীগের লোকজন শেষমেশ এসে বাংলাদেশের যে বিপুল যে সমর্থক আছে, তারা চিন্তা করছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে আর যাই হোক তাই হোক বাংলাদেশের আসলে অস্তিত্ব থাকবে না। সুতরাং আওয়ামী লীগের কাছে জামাত বা বিএনপি দুইটাই খারাপ, কিন্তু তার মধ্যে অপেক্ষাকৃত খারাপ হিসাবে তারা বিএনপিকে বেছে নিয়েছে, যাতে অন্তত বাংলাদেশের অস্তিত্ব থাকে। আর বাংলাদেশের অস্তিত্ব থাকলে আওয়ামী লীগেরও অস্তিত্ব থাকবে, তারাও সামনে আবার ওই নির্বাচন করার সুযোগ পাবে, রাজনীতি করার সুযোগ পাবে। এই চিন্তায় ফাইনালি গিয়ে এই বিএনপির পক্ষে ভোট দিয়েছে যারাই নাকি ভোট দিতে গেছে, আমার ধারণা কিন্তু এটাই। আর 2 নম্বর হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা ভীষণ ভয় পেয়ে গেছিল যে জামাত ইসলাম ক্ষমতা আসলে ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে ওই যে আফগানিস্তান অথবা পাকিস্তানে যে ঘটনা ঘটছে একেবারে গণহারে এই পাকিস্তান আফগানিস্তান থেকে তো সংখ্যালঘুরা চলে যেতে বাধ্য হয়েছিল, তাই না? তো বাংলাদেশেও ওই জামাত ইসলামের লোকজন যত মিষ্টিমধুর কথা বলুক না কেন, তাতে কিন্তু আশ্বস্ত হয় নাই, কারণ আশেপাশের অতীত ইতিহাস অন্তত জামাত ইসলাম যা বলে তার পক্ষে সাক্ষ্য দেয় না। তো সংখ্যালঘুরা চিন্তা করছে জামাত ইসলাম ক্ষমতায় আসলে সম্ভবত আমাদের দেশের এই বাংলাদেশ থেকে ঘটি বাটি সব ফেলে হয়তো ভাগতে হবে। এই জন্যে তারা ডেসপারেটলি সবাই গিয়ে ওই বিএনপিকে ভোট দিয়েছে। অতএব আমার কাছে মোটা দাগে এটাই মনে হচ্ছে তাদের বিজয়ের কারণ। তবে আন্তর্জাতিক এখানে কিছু ঘটনা আছে যে কারণেও যেটাও হয়তো এই বিএনপির বিজয়ের নেপথ্য কারণ হতে পারে। সেটা হলো, আমরা তো অনেক দিন থেকে এটাই দেখতেছিলাম যে এই অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি ওই জামাত ইসলামকে তারা কী করছে, প্রমোট করছে, আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এবং শুধু তাই না, যত সমস্ত উচ্চ পর্যায়ের যত পদ পদবি এগুলো নাকি জামাত ইসলামের লোকজন দখল করে ফেলছে। এই ট্রেন্ডটাই তো মোটামুটি অধিকাংশ সময় ছিল, তাই না? এবং এটাই কিন্তু যথেষ্ট প্রভাবশালীও ছিল যতদিন এই যে ভারতের সাথে আমেরিকার একটা টানাপোড়েন চলছিল তখন। কিন্তু এন্ড অফ দ্য ডে ভারতের সাথে আমেরিকার তো মিল মীমাংসা হয়ে গেছে, তাই না? এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম, এটা যে আসলে আমেরিকার ডিপ স্টেটের পক্ষ থেকেই আদেশ নির্দেশ আসছিল বা তাদেরই নির্দেশনা এগুলো হচ্ছিল, সেটাও কিন্তু আমরা কিছুটা হলে টের পাই।
এবং এইটা বস্তুত মনে হয় যে আমেরিকা ভারতকে একটু ভয় দেখানোর জন্যই এই কাজগুলো করে যাচ্ছিল, যে ভারতকে যাতে বাগে আনা যায়, পোষ মানানো যায় এরকম। যাই হোক, নানা চড়াই উতরাইয়ের পর আমেরিকা এবং ভারতের মধ্যে যখন সম্পর্ক স্বাভাবিক হয়ে গেল, ট্যারিফ টুরিফ শেষ হয়ে গেল, বাণিজ্য চুক্তি শেষ হয়ে গেল, তো ঘটনা তো খালি ওখানেই থেমে থাকবে না। তো ভারতের পক্ষ থেকে সেক্ষেত্রে মানে ভারতও কিন্তু এবারে আমেরিকার জন্য তার বাজার খুলে দিয়েছে, সেটাও কিন্তু বুঝতে হবে। তো আমেরিকার জন্য যদি বাজার খুলে দেয় ভারত, তাহলে ভারতের কিছু আঞ্চলিক স্বার্থ তাকে তো রক্ষা তো করতেই হবে। তো সেখানে সম্ভবত এটাই হয়েছে যে ভারত আমেরিকাকে ম্যানেজ করছে যে কোনোভাবেই জামায়াত ইসলামকে বাংলাদেশে ক্ষমতায় আনা যাবে না, ক্ষমতা আনলে ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক নিরাপত্তা এগুলো বিঘ্নিত হবে। অতএব আমেরিকাকে ম্যানেজ করে আমেরিকাকে বলেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা মেসেজ দেয় যে জামাতকে ক্ষমতায় আনা যাবে না, যত যাই হোক না কেন। আমার মনে হয় যে এখানে এরকম একটা কিছু আভ্যন্তরীণ এবং রাজনৈতিক বিষয় কাজ করছে, এবং যার ফলে হচ্ছে কি আমরা কিন্তু খেয়াল করেছি যে এই যে ইলেকশনের দায়িত্বে যারা ছিল, এবার কিন্তু মাদ্রাসার শিক্ষকরাই কিন্তু সব জায়গাতে মানে বেশি করে দায়িত্ব ছিল, এবং ইসলামী ব্যাংকের লোকজন দায়িত্বে ছিল। তো এগুলো তো আসলে প্ল্যান করা হয়েছিল, এবং আমরা এটাও দেখতেছিলাম যে বিভিন্ন জায়গায় যে ওই ব্যালট বাক্স নিয়ে মানে ব্যালট ট্যালট নিয়ে যে সিল সাপোর্ট মারা হচ্ছিল, অধিকাংশ জামাতের পক্ষেই হচ্ছিল। কিন্তু ফাইনালি যেটা দেখা গেল যে ওই যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের মডেল হলো আমেরিকা, তার তরফ থেকে সম্ভবত নির্দেশনা আসছে যে না, এটা হবে না। আর তখনই কিন্তু ওই একেবারে লাস্ট মোমেন্টে সব কিছু এলোমেলো হয়ে গেছে, এবং যে কারণে আমরা দেখতে পেলাম যে ফিল্ডে ইলেকশন কিন্তু নিরপেক্ষই হয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। বাট ফলাফলের ক্ষেত্রে একটু এলোমেলো হয়ে যাওয়ার যে অভিযোগ এখন পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সত্য হতেও পারে। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে বিএনপির সাথে জামাতের যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে একটা বিরাট জায়গাতে খুব অল্প মার্জিনে কিন্তু জয় পরাজয় নির্ধারিত হয়েছে, খুবই অল্প জায়গায়। যেমন এই ঢাকা শহরের কথাই ধরা যায় কি, যে মির্জা আব্বাস আর এই যে পাটোয়ারি, তাই না, কি পাটোয়ারি জানি। তো এখন এসে চিন্তা করা যায় যে এই মির্জা আব্বাস দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, তাই না। তো এখন ওই পাটোয়ারি এনসিপি 2 দিন আগে যে দলটা গঠিত হলো, তো তার থেকে মাত্র 3-4 হাজার ভোটের ব্যবধানে জিততে হবে, অথবা এই যে মামুনুল হক, তাকেও কিন্তু যে ববি হাজ্জাজ মাত্র কত 3 আর 3.5 হাজার ভোটের ব্যবধানে হারিয়েছে, তাই না। তো এটা কি নির্দেশ করে? এবং এই ধরনের ঘটনা তো বাংলাদেশের অনেক জায়গাতে আছে, যে অল্প 1,000, 1,500, 2,000, 3,000, 5,000 মানে এরকম ভোটের ব্যবধানে এখানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে। তো এগুলা কি নির্দেশ করে যে এখানে কিছু একটা হয়েছে, তাই না। অর্থাৎ জামায়াত ইসলাম কিন্তু ঠিকই ক্ষমতায় যাওয়ার জন্যে যে পরিমাণ জনসমর্থন তার ছিল, সেটা তার ছিল, এবং আসলেই আন্তর্জাতিক খেলাধুলা এখানে প্রভাব বিস্তার না করলে ঘটনা কিন্তু ঘটেই যেত, আমার অন্তত সেটাই মনে হয়। এবং আপনারা এখন যদি ভোটের পার্সেন্টেজ দেখেন যে জামাত ইসলাম কত শতকরা কী পরিমাণ ভোট পেয়েছে, দেখবেন যে সেটা ওই বিএনপি থেকে কম না। সুতরাং এখানে বিএনপি যে জিতে গেছে আসলে তা না, বিএনপি জিতছে, হ্যাঁ আপাত দৃষ্টিতে জিতছে, বাট জামাত ইসলামও জিতছে, এবং এত কিছুর পরেও কিন্তু তারা 72-73টা সিট পেয়ে গেছে, তাই না। এত কিছুর পরেও কিন্তু 72-73টা সিট পেয়ে গেছে জামায়াত। হাউ ইজ ইট পসিবল? কারণ বাংলাদেশে তারা সত্যি ইসলামী আন্দোলনের একটা ঝড় তারা তুলতে পেরেছিল, এবং মানুষের মধ্যে তারা ইসলামী শাসনের একটা স্বপ্ন দেখাতে পারছিল, এবং জনগণ তাদেরকে বিশ্বাসও করছিল, তাই না। বিষয়টা মোটেও কিন্তু হালকা না। যাই হোক, ফাইনালি আমার মনে হয় ভারত আমেরিকার খেলার কারণে পুরো সিনারিওটা চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে বিএনপি আসলে ভবিষ্যতে বাংলাদেশকে কীভাবে শাসন করবে, এই 5 বছরের যে ম্যান্ডেট পেল, তাই না। আমি জানি না আসলে তারা কি করবে, তবে অতীতে যেভাবে তারা দেশ চালাতো ঠিক ওই একইভাবে যদি দেশ চালাতে চায়
মানে 2001 থেকে 2005 সাল পর্যন্ত 6 সাল পর্যন্ত যেভাবে চালাইছিল ওই হুবহু একই ট্রেন্ড যদি তারা ফলো করে তাহলে কিন্তু বাংলাদেশের কপালে দুঃখ আছে। তবে আপাতত বাংলাদেশের মানুষ হাফ ছেড়ে বাঁচলো যে যাক, অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা সরকার বাংলাদেশের উপরে জগদ্দল পাথরের মতো যে চেপেছিল, তাদের থেকে তো অন্তত বাংলাদেশের মানুষ রেহাই পেল, তাই না? ধন্যবাদ।